আমরা কিন্তু ভীষণভাবে অন্যের ওপর নির্ভরশীল। কিভাবে? আমরা বাড়ি থেকে বেরোনোর সময় নিজেদেরা ভালো করে ড্রেস আপ করি, মেকআপ করি, লাস্ট মোমেন্ট অবধি আমরা নিজেদেরকে আয়নার সামনে গিয়ে দেখি যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখতে ভালো লাগছে কিনা। তবুও বাইরে বেরিয়ে আমাদের যেন মনে হয় অন্য কেউ যেন আমাকে কমপ্লিমেন্ট দেখ, তাই না? তো আমাদেরকে সুন্দর লাগছে কিনা সেটা ডিপেন্ড করছে অন্যরা আমাকে সুন্দর বলছে কিনা তার উপর। আমরা এরমভাবেই ভেবে নিই। আমার আনন্দের কারণও অন্যের হাতে, আমার দুঃখের কারণও অন্যের হাতে, আমার ভালো লাগাও অন্যের হাতে। তো এরমভাবে কিন্তু চললে হবে না। আমি তো জানি আমাকে ভালো লাগছে, অন্য কেউ যদি বলে যে তোমাকে দেখতে খারাপ লাগছে, তাহলে কি আমাকে দেখতে সত্যি সত্যি খারাপ লাগবে? না, তার দৃষ্টিভঙ্গি বাজে, সেই জন্য সে আমাকে ওরমভাবে দেখছে। সবাই মানুষ, পার্থক্য একটাই, কেউ আঘাত দেয় আর কেউ আনন্দ দেয়। বন্ধুত্ব সবাই করে, কিন্তু পার্থক্য সেখানেই হয়। কেউ কেউ বন্ধুত্বটাকে পালন করে সঠিকভাবে, কেউ আবার সেই বন্ধুত্বটাকে ইউজ করে। ভালো সবাই বাসে, কিন্তু অনেকে ভালোবাসার জন্য জীবন দিতেও পারে, আবার অনেকে এই ভালোবাসার জন্য জীবন নিয়ে নিতেও পারে। সুতরাং আমাদেরকে নিজেদেরকে ঠিক থাকতে হবে। অপরে কি বলছে, অন্য লোক আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করছে, আপনাকে সে ভালো বলছে কিনা, তাতে আপনার কিছু এসে যায় না। আপনি নিজের প্রতি কনফিডেন্স থাকুন যে হ্যাঁ আমাকে ভালো লাগছে, হ্যাঁ আমি এই কাজটা সম্পর্কে সঠিকভাবে জানি, আমার এই জিনিসটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। সুতরাং লোক তো আপনার ভালো নাও চাইতে পারে, আপনাকে ডিমোটিভেট করবার জন্য তো আপনার সম্পর্কে অনেক কিছু খারাপও বলতে পারে। কমপ্লিমেন্টের জন্য অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা না করাই ভালো। কারণ যারা আপনার বন্ধু, যারা আপনার মানে শুভচিন্তক, তারা কিন্তু সবসময় আপনার ভালোটাই দেখবে, তারা কিন্তু সবসময় আপনাকে ভালো কমপ্লিমেন্টই দেবে। কিন্তু কিছু নেটিজেন আছে, আপনি যতই ভালো কাজ করুন তাদের চোখে কিন্তু আপনি সবসময় খারাপই হয়ে থাকবেন। সুতরাং সমালোচক বা নেটিজেনদের কথা নিয়ে একদম চিন্তা করবেন না, যারা কমপ্লিমেন্ট ভালো দেবার তারা নিশ্চয়ই দেবে।